আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আমার প্রিয় টিভির সঙ্গে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় টিভিকে সর্বদাই সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে সাপোর্ট দিয়ে যাবেন, এই এই প্রত্যাশায় আপনাদের কাছে করি। তো আমাদের এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে অনেক সময় সমালোচনা এবং কারো কাছে প্রশংসার দাবিদার হয়েছেন। তবে আজকে যে তার বক্তব্য সেটা একটু শোনার চেষ্টা করি, তিনি কি বলেন দেখি। আমরা তো বলছি যে 300 আসনেই আহ, মানে আমরা ইলেকশন করব। এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে হলো তার কাছে 25 লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলে। প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারের বিরুদ্ধে সংস্কার যদি তারা আসে, সেখানে আমরা ভেবে দেখতে পারবো। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন বা জানতে পারলেন যে এনসিপি নেতা বলতেছেন যে তারা 300 আসনেই প্রার্থী দিবে। এবং গতকাল আপনারা দেখছেন যে বিএনপি প্রার্থীটা দেওয়ার পরে তিনি চাচ্ছিলেন যে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বিএনপির থেকে তারা যেন এনসিপিতে যোগ দেন, তাদেরকে মনোনয়ন দেবে। তো আমার কথা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে এটাই যে যারা বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশিত ছিল এবং কোনো কারণে দল তো 300টা আসনে যদি 3টা করে থাকে তার 900 প্রার্থী বা 900 মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদেরকে দিতে পারেনি, কিন্তু বিএনপিকে ভালোবাসে। কিন্তু দল তাদেরকে মনোনয়ন দিল না। দীর্ঘ 16 বছর তারা জেল জুলুম বা প্রত্যেকজনের ওপর বিভিন্ন মামলা হামলা রয়ে গেছে, দল তাদেরকে মনোনয়ন দিল না, আর আপনার এনসিপিতে তারা যোগ দেবে, এটা মনে হয় আপনার দিবালোকে স্বপ্ন দেখতেছেন। কারণ যারা বিএনপিকে ভালোবাসে বা যারা ধরেন আপনি এনসিপিকে যারা ব্যক্তিগতভাবে ভালোবাসে, এনসিপিতে জন্মনগ্ন থেকে যারা এনসিপির সাথে জড়িত, তারা কখনো অন্য দলে যেতে পারবে না। তেমনি বিএনপিতেও তারা যারা সম্পৃক্ত বা বিএনপি আদর্শে তারা ভালোবাসে, বিএনপিকে তারা লালন করে, তারা কখনো এনসিপিতে যেতে পারবে না। আর আপনারা যেভাবে ভাবতেছেন যে বিএনপি থেকে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, জনপ্রিয়তা আছে, তাদেরকে আপনাদের দলে ভিড়িয়ে তাদেরকে মনোনয়ন দেবেন এবং সেই আসনগুলো আপনি হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু এটা আসলেই সম্ভব না। কারণ বর্তমান বাংলাদেশে মানুষ দেখে মার্কা, ধানের শীষ, নাঙ্গল, দাঁড়িপাল্লা, নৌকা, এই 4টা দল মেনে নিতেই হবে। এই 4টা দল বড় দল। পাশাপাশি হাত পাকা আছে, আপনাদের শাপলাকুলি আছে, আপনার ওই ট্রাক আছে, যেগুলো জনগণ বাংলাদেশে অভ্যস্ত না, মানে এখনও বাংলাদেশের জনগণ এগুলো মার্কায় অভ্যস্ত না বা ভোট সরাসরি সারা বাংলাদেশে এসবে আসনে মানুষ অতটা ভোট দিবে না বা ওইসব মার্কা দিকে অতটা ভোট দেবে না যতটা ভোট দেবে ধানের শীষ, দাঁড়িপাল্লা, আদার যে 2 দল আছে ওই 2 দল হয়তো এই নির্বাচনে অংশ নিতে পারতেছে না। কিন্তু আপনাদের শাপলাকলি এই মার্কাটা চিনতে বাংলাদেশের মানুষের আরও দীর্ঘ সময় লাগবে। আপনারা যে ক্ষমতা আসবেন না এটা কখনো বলা যাবে না, কারণ বাংলাদেশে বা আল্লাহ নির্ধারিত কখন কাক আল্লাহ সম্মানিত করে এবং কখন কাক সম্মানহানি করে এটা কিছু বলা যাবে না, কর্মের ফল। তো যাই হোক, এই মুহূর্তে বা আসন্ন যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, এই আসনগুলোতে জাতীয় নির্বাচনে যে আপনি সবসময় ফাঁকা বলি দিয়ে যাচ্ছেন যে বিএনপি 50-60টি বা 50-70টি আসন পাবে, জামাতেও আপনি সেইভাবে হেও মনে করতেছেন, আপনার দলকে আপনি ওপরে রাখতেছেন। আসলে বাস্তবতা কিন্তু ওটা না। বাস্তবতা লড়াই হলে বিএনপি এবং জামাতের বিরুদ্ধে হবে, বিএনপি এবং জামাতের বিরুদ্ধে লড়াই হবে। আরও যদি আদার্স কোনো বড় দল যদি আসার সুযোগ পায়, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ, তারাও দেখা যাচ্ছে ভবিষ্যতে এই 4টি দলের মধ্যেই ভবিষ্যতে কন্টেস্ট হতে পারে। কিন্তু ছোট ছোট যে দলগুলো আছে তারা হয়তো বা কোনো বড় দলের সাথে বা কোনো বড় দলের ছত্রছায়ায় বা কোনো বড় দলের সাথে জোট করে বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে তারা হয়তো লাভবান হতে পারে এবং সেই জোট সঙ্গী হিসেবে মার্কা নিয়ে আপনার সংসদে যেতে পারেন। কিন্তু দলীয় প্রতীক নিয়ে যেরকম ট্রাক, হাত পাকা, আপনাদের শাপলাকলি,
তারপর হচ্ছে আরও অনেক আদার্স আছে আর কি, সেগুলো প্রতীক নিয়ে বাংলাদেশে সংসদে যাওয়া বা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আদৌ সম্ভব কিনা বা ওদের ভবিষ্যতে সম্ভব কিনা সেটা বাংলাদেশের জনগণ জানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় চেষ্টা করবেন গঠনমূলক কোনো কথা বলার, কারণ আপনার বেফাস কথাগুলো ভবিষ্যতে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। কেননা আপনি রাজনীতিতে এসেছেন, আপনার কথার মধ্যে নম্রতা ভদ্রতা থাকলে দেখবেন যে আপনাকে জনগণ ভালোবাসবে। আর যদি আপনি বেফাস কথা বলতেই থাকেন, হয়তোবা জনগণ আপনাকে মন থেকে মুছে ফেলবে। আর জনগণ যদি মন থেকে আপনাকে একবার মুছে ফেলে, আর জনগণের মন জোগাড় করতে আপনার দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বা দীর্ঘ সময় প্রচেষ্টা চালাতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।